আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নেব পদার্থবিজ্ঞান কি এবং পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি। একেবারে ভিন্নভাবে যদি আমরা উত্তর দিতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য কিং অফ সায়েন্স। আসলেই পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের রাজা। তার কারণ হলো জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং বিজ্ঞানের আরও অন্যান্য শাখাগুলো কোনো না কোনোভাবে পদার্থবিজ্ঞান থেকেই আবিষ্কৃত হয়েছে। এখন আমরা জেনে নিব পদার্থবিজ্ঞানের জনককে। পদার্থবিজ্ঞানের জনক হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। পদার্থবিজ্ঞানের জনক হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। এখন আমরা জানব পদার্থবিজ্ঞান কাকে বলে। পদার্থবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যার লক্ষ্য আমাদের চারপাশের বিশ্বকে বোঝার চেষ্টা করা। আমি যদি এখন আপনাদের দুইটি উদাহরণ দিই, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখানে দুইটি চুম্বক, দুইটি চুম্বকের একটি হচ্ছে নর্থ এবং আরেকটি হচ্ছে সাউথ। আমরা জানি চুম্বকের দুইটি মেরু রয়েছে, একটি হচ্ছে নর্থ এবং আরেকটি হচ্ছে সাউথ। এখন আমি যদি সাউথ অ্যান্ড সাউথ এক জায়গাতে নিয়ে আসি তাহলে তারা পরস্পরে বিকর্ষণ করবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরে বিকর্ষণ করে। এই যে সমধর্মী চার্জ পরস্পরে বিকর্ষণ করে, এটি যার মাধ্যমে জানা যায় সেটি হলো পদার্থবিজ্ঞান। এখন আমি যদি এই চুম্বকের নর্থ এবং এই চুম্বকের সাউথ এক জায়গায় নিয়ে আসি তাহলে তারা পরস্পরে আকর্ষণ করবে। তার কারণ হলো বিপরীতধর্মী চার্জ পরস্পরে আকর্ষণ করে। এই যে বিপরীতধর্মী চার্জ পরস্পরে আকর্ষণ করে, এটি যার মাধ্যমে জানা যায় সেটি হলো পদার্থবিজ্ঞান। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। এই যে এটি হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে কোনো বস্তু যদি উপরে পাঠানো হয় তাহলে সেই বস্তুটি আবার পৃথিবীতে ফিরে আসে। এই বস্তুটি কিসের জন্য পৃথিবীতে ফিরে আসে, কেন ফিরে আসে, এটি যার মাধ্যমে জানা যায়। এই যে আকর্ষণের কারণে এই বস্তুটি আবার পৃথিবীতে ফিরে আসে, এই আকর্ষণটি বোঝার কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের। এবার আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে জানব। আসলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা। এখন আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো জানব। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির মৌলিক নিয়ম বোঝা, পৃথিবী এবং মহাবিশ্বে ঘটে যাওয়া প্রাকৃতিক ঘটনাগুলোর কারণ ও প্রক্রিয়া বোঝা, প্রযুক্তি উন্নয়ন, বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম তৈরি করা, মানব জীবনের উন্নতি, বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে মানব জীবনের মান বাড়ানো এবং দৈনন্দিন সমস্যার সমাধান করা, জ্ঞান বৃদ্ধি, মহাবিশ্বের অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন এবং আমাদের কৌতূহল মেটানো। বিভিন্ন প্রাকৃতিক ঘটনার ভবিষ্যৎ ও ফলাফল পূর্বাভাস করা। আসলে এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য।
ইংরেজি পরিভাষায় ফিজিক্স শব্দটি গ্রিক ফুসিস প্রকৃতি এবং ফুসিকে প্রকৃত সম্পর্কিত জ্ঞান থেকে নেওয়া হয়েছে। তাহলে ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান।